অবশেষে সব গুঞ্জন সত্য হলো। সৌদির আল নাসেরের ক্লাবে 2.5 বছরের চুক্তিতে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এই সময় রোনালদো পাবেন বিশাল অঙ্কের বেতন, যা শুনলে রীতিমতো আপনার চোখ কপালে উঠবে। তবে আরো অবাক হবেন আরেকটা তথ্য জানলে। বাংলাদেশের বসুন্ধরা কিংসের বিরুদ্ধে খেলবেন ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসেরের রোনালদো প্রতি সেকেন্ডে বেতন পাবেন 6.5 ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় 720 টাকা। প্রতি মিনিটে রোনালদো পাবেন 386 ইউরো, যা বাংলাদেশি টাকায় 42,713 টাকা। প্রতি ঘন্টায় রোনালদোর বেতন 23,150 ইউরো, যার বাংলাদেশি মূল্য 25,61,634 টাকা। প্রতিদিনে রোনালদোর বেতন 5,55,555 ইউরো, যার বাংলাদেশি মূল্য 6,14,74,226 টাকা। সপ্তাহ মাস পেরিয়ে রোনালদোর বছরে বেতন হবে 200 মিলিয়ন ইউরো, যার বাংলাদেশি টাকার হিসেবে দাঁড়ায় 2,213,7,43,160 টাকা। এশিয়া মহাদেশের দুই ক্লাব বসুন্ধরা কিংস এবং আল নাসের। এশিয়ার এই ক্লাব দুটিতে আসায় বাংলাদেশি ক্লাব বসুন্ধরা কিংসের বিপক্ষে খেলার সম্ভাবনা জেগেছে রোনালদোর। এই দুই দলের দেখা হওয়ার সুযোগ রয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে। এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে বসুন্ধরা কিংস। বাংলাদেশি প্রথম ক্লাব হিসেবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোনো পর্যায়ে খেলতে যাচ্ছে দলটি। প্লে অফ থেকে মূল পর্বে গেলেই রোনালদোর বিপক্ষে খেলার সুযোগ পাবে বসুন্ধরা। প্লে অফে হেরে গেলে আবার সরাসরি এএফসি কাপে খেলবে। প্রতি জোনের শীর্ষ 12 দেশ র্যাঙ্কিং অনুযায়ী এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সুযোগ পায়। বাংলাদেশ ওয়েস্ট জোনে 12তম স্থানে থাকায় প্রতিযোগিতাটির প্লে অফ খেলার সুযোগ পাচ্ছে বসুন্ধরা। পর্তুগিজ এই তারকার বর্তমান বয়স 37 বছর। এর মধ্যে ইউরোপের 4 ক্লাবে কাটিয়েছেন 20 বছর। 5 বার জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এবং 5 বার জেতেন ব্যালন ডিওর। 2002 সালে পর্তুগালের স্পোর্টিং সিপি দিয়ে ক্লাব যাত্রা শুরু হয় রোনালদোর। 1 বছর পরে যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেডে। 6 বছর ম্যানচেস্টারে কাটিয়ে 2009 সালে যোগ দেন রিয়াল মাদ্রিদে। প্রায় 9 বছর মাদ্রিদে থেকে রাশিয়া বিশ্বকাপের পরে ইতালি ক্লাব জুভেন্টাসে যোগ দেন ক্রিস্টিয়ানো রোনালদো। 3 বছর সেখানে থেকে 2021 সালে আবারও ফিরে আসেন ম্যানচেস্টার ইউনাইটেডে। এবারের কাতার বিশ্বকাপ শুরুর আগে ম্যানচেস্টারের কোচ, শীর্ষ কর্মকর্তা ও প্রতিপক্ষকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসেন রোনালদো। তাতে নভেম্বরের 22 তারিখে ম্যানচেস্টার অধ্যায়ের সমাপ্তি ঘটে। এরপরই ফ্রি এজেন্টে পরিণত হন CR7। বিশ্বকাপে পর্তুগাল দলে কোচ ফার্নান্দো সান্তোসের সঙ্গে ঝামেলা হয়েছিল রোনালদোর, যে কারণে 2 ম্যাচে পরপর সাইড বেঞ্চে বসিয়ে রাখা হয় তাকে। পরে ইউরোপীয় কোনো ক্লাবে না থেকে সোজা নাম লেখালেন এশিয়ার দেশ সৌদি আরবের ক্লাব আল নাসরে।